চায় না এর বদ্ধমূর্তি করতে হবে, প্রতিবাদে প্রতিরোধে বন্ধু বলো লড়াই হবে, লড়াই 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 হবে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সারা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও বুধবার থেকে পালিত হচ্ছে দুদিন ব্যাপী ধর্মঘট। বুধবার প্রথম দিনই কোচবিহার সাগরদিঘি চত্বরে সরকারি কার্যালয়গুলিতে পিকেটিং করতে দেখা যায় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত স্থায়ী অস্থায়ী কর্মীরা দুদিনের এই ধর্মঘটে সামিল হয়েছে। কোচবিহার জেলাতে এই ধর্মঘট সর্বান্তকরণে চলছে বলে দাবি করে সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএ প্রদান, শূন্যপদে নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে তাদের এই ধর্মঘট গত বছরের 27শে জানুয়ারি থেকে তারা আন্দোলন চালিয়ে আসছেন। এই আন্দোলনের জেরে রাজ্য সরকার 11% ডিএ প্রদান করতে বাধ্য হয়েছে বলে দাবি করে সংগ্রামী যৌথ মঞ্চ। এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ধীমান চৌধুরী কি জানাচ্ছেন শুনে নেব। দুদিন আগে যে গভর্নমেন্টে জানাতে হয় সেটা চিঠি দেওয়া হয়েছে, সমস্ত দপ্তরে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, ডাক্তার, নার্স, কোর্টের কর্মচারী, প্রত্যেকের যারা সরকারি কর্মচারী এবং যারা অস্থায়ী কর্মচারী এবং যারা চাকরির দাবিতে আন্দোলন করছে, চাকরি প্রার্থী যারা, প্রত্যেকের দাবি সম্মিলিতভাবে 6 এবং 7ই মার্চ আমাদের পূর্বে ঘোষিত ছিল। 15 দিন আগে আমরা চিফ সেক্রেটারিকে নোটিশ দিয়ে জানিয়েছিলাম। সেই দাবিতে গোটা রাজ্য জুড়ে আমাদের ধর্মঘট চলছে। তালা লাগানো, দেখুন কুচবিহারের ধর্মঘট সর্বান্তকরণে এখন অবধি সফল হয়ে চলছে। কুচবিহারের আমরা এখন যেটাকে আমরা অফিস পাড়া বলি, সাগরদিঘির যে সমস্ত যে এলাকায় রয়েছি সেখানে সর্বান্তকরণে ধর্মঘট চলছে এবং সর্বান্তকরণ ধর্মঘট চলার তার মধ্যে কারণটা যেটা রয়েছে সেটা হচ্ছে অবিলম্বে গভর্নমেন্টকে ডিএ সমস্ত বকেয়া মহার্ঘ ভাতাটা প্রদান করতে হবে উইথ এরিয়ার সহ। অবিলম্বে যে সমস্ত শূন্য পদগুলো রয়েছে সেগুলো ঘোষণা করে সেখানে স্থায়ী এবং স্বচ্ছ নিয়োগ করতে হবে। যারা অস্থায়ী কর্মচারী রয়েছে তাদেরকে অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে এবং যাদের ডিটেলমেন্ট হয়েছে এই আন্দোলন করতে গিয়ে, গত 1 বছরের টানা আন্দোলন, 1 বছরের বেশি সময় ধরে আন্দোলন যে চলছে, সেই কারণে যাদের ডিটেলমেন্ট হয়েছে তাদেরকে আবার পুনরায় তাদের নিজের জায়গায় ফিরিয়ে আনতে হবে। দাবি এই মূলত 4টে। গত বছরের 27শে জানুয়ারি থেকে আমরা শহীদ মিনারে, কলকাতার শহীদ মিনারে, ধর্মতলায় আমরা বসে রয়েছি আন্দোলনে। সরকার বা সরকারের তথাকথিত প্রশাসনিক প্রধান তারা এখনো অবধি গা করেননি, কিন্তু 1 বছরে আমাদের এই আন্দোলনের চাপে তারা 3বার যে ডিএ বাড়াতে বাধ্য হয়েছে, যে পে কমিশনে উইদাউট ডিএ ছাড়া পে কমিশন ঘোষণা করেছিল, তার ফলে এই আন্দোলনের চাপে তারা 3বার অর্থাৎ 11% ডিএ দিতে আমরা তাদের থেকে আদায় করতে আমরা সমর্থ হয়েছি।